ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস লেকো মুভি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আমরা অনেকগুলি ভালো আছি প্রাণ পাখিরা। তো আজকে আমরা তোমাদের মাঝে একটি মাফিয়া অন শর্ট স্টোরি আশা করি তোমাদের সকলের কাছে এই স্টোরিটা ভালো লাগবে। আর এই স্টোরিটা আমাকে একটা প্রাণ পাখি রিকোয়েস্ট করেছিল বানাতে। তো আমার প্রাণ পাখি রিকোয়েস্ট করবে আর বড় আপি আর ছোট আপি না বানিয়ে কি থাকতে পারে বল? তার বেশি কথা না বানিয়ে চলো আমরা মূল গল্পে চলে যাই। বাবা এই না তোমার কাছেটা নাও, তাড়াতাড়ি জামাটা বানিয়ে ফেলো, না হলে যে ওই খিটখিটে মার্কা বড় বড় চোখলা খরগোশের মতো দাঁতওয়ালা ওই মাফিয়াটা এসে বলবে, এই তোর খুলে উড়াবো, তাড়াতাড়ি কাজগুলো কর। হ্যাঁ মা, তাড়াতাড়ি তো হাত চালাচ্ছি। কিন্তু তাদের কপাল এত খারাপ, এর মধ্যেই বাইরে থেকে এতক্ষণে মাফিয়াটা সবকিছু শোনে। তখন সে তরতরিয়ে ভিতরে ঢুকে পড়ে নিজের বাঁ হাতটা দিয়ে পকেট থেকে গান বের করে দর্জি বাবার মাথার পেটে অপলক দৃষ্টিতে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে রাগী কণ্ঠে বলতে শুরু করে, ও আমি তো জানতামই না যে আমি এরকম, কিন্তু এটাও জানতাম না যে দর্জি বাবুর মেয়েটা এত সুন্দর, লাইক সুইট 16। ওয়াও ওয়াও ওয়াও। তো আমি এখন কি করব? না না না, আমি ভুল বলেছি। এই দেখুন গান ধরে সরিও বলছি। আমার বাবাকে ছেড়ে দিন, আর কিছু বলবো না প্লিজ প্লিজ। আমি বুঝতে পারিনি। আরে আপনি তো অনেক সুন্দর। খরগোশ তো তাড়াতাড়ি বলে যে আপনার দাঁতগুলো অনেক সুন্দর। প্লিজ মি, হয়তো আপনি কখনো আয়নাতে নিজের দাঁতগুলো দেখেননি। প্লিজ বাবাকে ছেড়ে দিন না। ওহো মাই সুইট 16, এত প্যানিক নিও না। ছাড়বো তো অবশ্যই, আমার হবু শ্বশুর মশাই বলে কথা। বাট তোমাকে তো আমারও একটা কথা রাখতে হবে, বোঝার চেষ্টা করো। কি কথা বলে না, আপনি সব কথা শুনুন। আমার বাবা ছাড়া তো আর কেউ নেই, তো এখন আমার বাবাকে কিছু করবেন না। আচ্ছা করবো না, শুধু কবুলটা বলে ফেলো। আচ্ছা আমি বলছি। না না মা, এরকম করিস না, আমি মরে গেলে যাবো। নিজের পায়ে নিজে কোড়ালটা মারিস না। শালা তোর খুব ইচ্ছে হয়েছে এই মেয়েকে রেখে মরার, তাই না? এটি বলে রেকর্ড বাটনে নিজের আঙুলগুলোকে ঠিক ওই মুহূর্তে এই চাকুকে হাত থেকে ধরে ফেলে এবং করুণ সুরে বলতে শুরু করে, ওয়াও দ্যাটস মাই সুইট 16, আই এম সরি আপনাকে এত কষ্ট দেওয়ার জন্য। আসলে কি বলুন তো, আপনার মেয়ে এত সুন্দর যে আমার এরকম হতেই হলো। নিজের জিনিসটাকে তো নিজের করে বুঝে নিতে হয়, বুঝুন তো। আশা করি আপনি ভালো থাকবেন। এবার আমরা চাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, যাক বছর ঘুরতে আপনাকে নাতি নাত করে মুখ দেখাতে পারে। আশা করি মনে থাকবে। এটি বলে আমাদের জাঙ্গু আরিমের সামনে থেকে ধপাস করে নিজের কাঁধে উঠিয়ে গাড়িতে নিয়ে এক ধাক্কায় ফেলে দিয়ে ড্রাইভারকে উদ্দেশ্য করে গাড়ি চালা। দেন ড্রাইভারও গাড়ি স্টার্ট দেয়। গাড়িতে একটা টু শব্দ করতে পারেনি। আসলে তার একটা ছোট্ট একটা কথাতে তার পুরো জীবনটা পাল্টে গেল। কি হলো? সে তো ছোট্ট একটা মেয়ে, মাত্র 16 বছরে পাড়া দিয়েছে। সে এখনো কুমারী। সে কি বা বলবে? সে মুখ খুললে তো কোন বিপদ হবে এটা ভেবেই তো সে মনে মনে নিজেকে নিজে বসছে। কেন আমি এগুলো বলতে গেলাম? তাহলে তো বাবাকে ছেড়ে এভাবে একটা কথা হিসেবে থাকতে হবে না। কি করে যাবো বাবা ছেড়ে? বাবাকে কি রান্না করে খাওয়াবে? এইসব ভাবছিল এর মধ্যেই জাঙ্গুকদের কানা মিশ্রিত চাহাটাতে কানা মিশ্রিত ফেস্টেতে নিজের পুরুষালো হাতগুলো দিয়ে চোখের জলটাকে মুছে দিয়ে একটা বাঁকা হাসি দিয়ে এবং মাই সুইট 16, ভেবো না তোমার বাবার সবকিছুর দায়িত্ব এখন থেকে আমার। আমি টাকা পয়সায় যত কিছু লাগে আমি করবো, এগুলো নিয়ে ভেবো না। এই শুধু জলগুলোকে নষ্ট করো না। তোমার চোখের জলের মূল তোমার বাবাকেই দিতে হবে। এটি শুনে যতটা সম্ভব নিজের কান্নাগুলোকে
আটকে রাখার জন্য মুখটাকে চেপে ধরে রাখে। আর জাঙ্কুক সব দেখছে আর মজা নিচ্ছে। মিশনে পৌঁছানোর সাথে সাথে জাঙ্কুক দেখে চমকে দিয়ে দেখে কোলে নিয়ে মিশনে প্রবেশ করে এবং মেয়েদের উদ্দেশ্য করে বলে, ইনি তোমাদের ম্যাডাম, আই মিন মাই সুইট 16। আশা করি বুঝতে পেরেছো, মাই কুইন। এটি বলে আমাদের জাঙ্কুক দেখে কোলে নিয়ে নিজের রুমে চলে যায়, যে রুমে কিনা আজ পর্যন্ত কেউ ঢুকতেও পারেনি, ছায়াটাও মারাতে পারেনি। শুধুমাত্র জাঙ্কুকের স্পেশাল মেড রুমটাকে ক্লিন করে। জাঙ্কুক দেখে নিয়ে রুমে প্রবেশ করে দেখে ভিড়ে ছুরি মেরে নিজের বাঁ হাত দিয়ে শার্টটাকে খুলছে। বাঘের মতো গর্জন দিয়ে ওঠে এবং বলতে থাকে, চুপ করে থাকবি, আমি জানি তুই সুইট 16, আই মিন 16 বছর মাত্র, কিছুই বুঝবি না, তাই আমাকে আটকানোর দুঃসাহস দেখাবি না। আমি যেটা করব জাস্ট রেসপন্স করবি। আমাকে আটকানোর দুঃসাহস দেখালে তোর বাবার কি হবে নিশ্চয় আমাকে বলে বোঝাতে হবে না, মাই সুইট 16। আমার বাবা কি তোকে বলেছি আমি? এখন কি তোর বাবার আসার সময় না তোর 14 গোষ্ঠী আসার সময়? এখন রোম্যান্স মাই সুইট 16। এটি বলে জাঙ্কুক নিজের শার্টটাকে খুলে মারে ঘরের কোনায় এবং তার কাছে এক টানে পাটিগুলোকে খুলে ফেলে মারে এবং দেখে কোনো কিছু বোঝার সুযোগ না দিয়ে আকর্ষণীয় থুতনিতে নিজের খরগোশ মাখা দাঁত দিয়ে আইন করে একটি বাইট দিতে দাঁত নয় যেন করাত। প্রাণ পাখি আমার রসমালাই, এটাকে করাত বলো না, এটাকে লভ বাইট বলে। লভ বাইট বলো না, বলবে না, বল না, লভ বাইট আমি তো সুকেছে সাজিয়ে রাখার জন্য বিয়ে করিনি রসমালাই প্রাণ পাখি, আমি তো বেশি আদর করার জন্য বিয়ে করেছি প্রাণ পাখি। এটি বলে আমাদের জাঙ্কুক স্ট্রবেরি লিপসটাকে খেতে শুরু করে। জাঙ্কুক স্ট্রবেরি লিপসটাকে খেতে খেতে তের গলায় নেমে এসে তের গলার আইন করে বাইক দিচ্ছে, আবার চাটুপুটু করছে। যখন আমাদের জাঙ্কুককে তেসামাতেই যাবে ঠিক ওই মুহূর্তে জাঙ্কুক নিজের বাম হাতটা দিয়ে দু হাতকে উপরে বেডের সাথে পিন করে রসমালাই গুলোকে নিজের ডান হাত দিয়ে চাটুপুটু করছে। আর আমাদের যেহেতু আমি সব খেয়ে ফেলবো, সব। এটি বলে আমাদের রসমালাইতে চাটুপুটু করতে করতে রসমালাই পেটে নেমে এসে আইন করে পাইপ দিচ্ছে এবং নিজের ডালটা কেটে করছে। আর তো दोनों से मेरी शेष पटटुकुके खुले फेले लाइट कैमरा एक्शन रसमालाई एक बार আমার নামটা ধরে ডাক না, জাঙ্কুক না না, তুই জাঙ্কুককে বল আমার নামটা, আমার কানটা সার্থক প্রাণ পাখি ডাক। জাঙ্কুক জাঙ্কুক এটাকে ভালোবাসা বেশি আদর বলে। এটি বলে আমাদের জাঙ্কুক ভালোবাসার তীব্রতা বাড়াতেই থাকে। এভাবেই আমাদের দেখবে ভালোবাসার গভীরতা দিয়ে রাতের বেড়াজাল কাটিয়ে ধরনের বুকে ভোরের আলো ফুটে। এভাবেই 12টা বেজে যান, আমাদের দিয়ে এখনো ঘুমিয়ে আছে। তখন আমাদের জাঙ্কুক ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে টেক কেয়ার করতে থাকে। এভাবে এক সপ্তাহ চলে যায়। এই এক সপ্তাহে আমাদের জাঙ্কুক তো রসমালাই খেয়েছে, আমাদের হাঁকি তাকি করেছে কিভাবে পালানো যায়। কিন্তু আমাদের জাঙ্কুক এসব কিছু বুঝতে পেরেছে এবং সে দেখে বলতে শুরু করে, আজকে রাতে আমার মুডটা অনেক ভালো। এর সামনে গার্লসদের ডেকে বলতে শুরু করে, আজকে তোমাদের ছুটি আর আজকে খুব খুশি তো তাই। এটি বলতে গার্ডরা চলে যায়।
তখন তে এটা শুনে ভাবছে তাই সুযোগ তোকে তো পালাতেই হবে। আর আমাদের জাঙ্কুক তে এসব কাণ্ড দেখে তা রহস্যময় হাসি দেয়। তখন তে তো আর এসব কিছু খেয়াল করে না, সে প্ল্যান করতে থাকে কিভাবে পালানো যাবে। আমাদের সুইট 16 সেই কাজটাই করে, বোকার মতো সে পালাতে যায়। ঠিক ওই মুহূর্তে কাজটা না থাকলেও জাঙ্কুক তো বাসায় ছিল। জাঙ্কুক তেকে ধরে ফেলে এবং বলে, বাহ বাহ, আমার সুইট 16 আমার থেকে পালানোর খুব শখ, তাই না? আমি পালানোর ট্রাই করছি না, কিন্তু তোমার কি আমাকে গরু মনে হয়? আপনি গরু হতে যাবেন কেন? আপনি একটা পচা ইঁদুরের দাঁতওয়ালা খরগোশ, পুরো মাফিয়া। খুব শখ। আমি বড় মাফিয়া, তুই কি? আমি ছোট, অনেক ছোট। আমি আমার বাবাকে নিয়ে পালিয়ে যাব তো অচেনা দেশে। ও আমার সুইট 16 বছর পালিয়ে যাবে তোর বাবাকে নিয়ে, ওই দর্জি সাহেবকে নিয়ে। এক কাজ করব, জানিস কি করব? হ্যাঁ, তোর পায়ের রগগুলোকে আমি আর সাথে তোর বাবাকে পঙ্গু করে রেখে দেব। না না, এরকম করবেন না, আমি পালাবো না, আমার বাবাকে কিছু করবেন না, পুরো মাফিয়া। না না না, পুরো না, ভালো মাফিয়া। ও তাই, আমি ভালো মাফিয়া? না না, আমি ব্যাড মাফিয়া। সত্যি তো, এটা তো মিথ্যা না, পুরো মাফিয়াটা তো ব্যাড মাফিয়া। মনে মনে আমাকে গালাগালি করা হয়ে গেছে। আপনি কি মন পড়তে পারেন নাকি? আমি আমার সুইট 16 সবই পাই। এটি বলেই আমাদের জাঙ্কুক তেকে থেকে বেডরুমে নিয়ে গিয়ে বেডে ফেলে দিতে আমাদের তে ঢুক গেছে। তখন জাঙ্কুক এটা দেখে একটা বাঁকা হেসে, আহা মাই সুইট 16, আমি চেষ্টা না যে তখন করবো। আসলে আমার মুড না হলে না আমি করি না এসব, যতই হোক এটা একটা মুডের ব্যাপার আছে। এতে বলে জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যায়। তখন তে পেটে শুয়ে কান্না করছে আর ভাবছে, কেন এরকম হতে গেল? তুই না অনেক বেশি কথা বলিস, এখন আমার বাবাটার কি হয় কে জানে। বাবা, আমি তোমাকে ছেড়ে ভালো নেই বাবা, আমি জানি তুমি ভালো নেই। অন্যদিকে জাঙ্কুক তো my sweet 16, you're so foolish girl, but good, that's my type. আমি তোমাকে কখনো আমার থেকে দূরে যেতে দেবই না, কারণ তুমি শুধুই আমার। ঘড়ির কাঁটা সন্ধ্যা 7টা ছুঁয়েছে। আমাদের জাঙ্কুক মেনশনে প্রবেশ করতেই জানতে পারে তেকে যে রেখে গিয়েছিল ঠিক ওই মুহূর্ত থেকে এখন পর্যন্ত কিছুই খায়নি। তখন জাঙ্কুক রেগে গিয়ে ভাগের না গর্জন দিয়ে মেটে বলতে শুরু করে, কারো কি প্রাণে বেঁচে থাকার মতো ইচ্ছা নেই? হ্যাঁ, আর টাকা কি গাছে ধরে? চেহারা দেখে আমি টাকা দেই। সাথে সাথে মিত্রা কাপা সরিয়ে নিয়ে জাঙ্কুকের সামনে তের জন্য খাবার সার্ভ করে দিতে জাঙ্কুক প্লেটটা হাতে নিয়ে উপরে নিজের রুমে গিয়ে দেখতে পারে তে এখনো সেই অবস্থাতে বেডে শুয়ে কান্না করছে। তার চোখ মুখ ফুলে গিয়েছে এবং লাল টকটকে হয়ে গেছে। তখন জাঙ্কুক তের কাছে গিয়ে খাবার প্লেটটা তের দিকে এগিয়ে দিতে বলে ওঠে, না আমি খাবো না, আমি খাবো না, আমি আপনার কোনো খাবারই খাবো না, আপনি অনেক পচা একটা বড় মাফিয়া, নিজের মতো দাঁতগুলো খরগোশের মতো দেখতে হলেও। জলদি খা, এমনিতে একটা পাটকা ঠিকই শোনায়, দৌড়লেই বলিস জলদি খা। তুই মরার কথা বলিস? হ্যাঁ, তুই আমার অনুমতি ছাড়া তুই কখনো মরতে পারবি না, কখনো না। আমার নিঃশ্বাস যে পর্যন্ত আছে আমি বেঁচে থাকতে তোকে কিছু হতে দিব না। জলদি হা কর, আমি এত নাটক পোষায় না। এমনি মিশন থেকে ফিরেছি, আমি টায়ার্ড। আমি খাবো না। তখন আমাদের জাঙ্কুক তেকে জোর করে খাইয়ে দেয়। তেকে জোর করে নিজের বুকের মধ্যে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পাড়া দেয়। এভাবে রাতের বেড়াচাল কাটিয়ে ভোরের আলো ফুটে ধরনের বুকে। ব্রেকফাস্ট রেডি কর।
আমি যতদূর শুনেছিলাম তুই নাকি অনেক ভালো রান্না করতে পারিস। তো কিচেনে যাবি এখন, আমার জন্য ব্রেকফাস্ট রেডি করে নিয়ে আসবি। আমি একটু সত্যি রান্না করব, ওই রান্না আমার বাবাকে দিয়ে আসবেন বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তখন আমাদের তে মহা আনন্দে কিচেনে গিয়ে রান্না করে, কিন্তু এর সাথে তে ইচ্ছে করে এমন একটি খাবার রান্না করে যেটি সে নিজেও পছন্দ করে না আর বাকি মানুষেরা পছন্দ করে না, শুধু করলা মানুষ ছাড়া। যাই হোক, তো আমাদের তে জাঙ্কুককে একটা রুটি আর করলা ভাজি ব্রেকফাস্ট হিসেবে সার্ভ করলে আমাদের জাঙ্কুক বলে ওঠে, ওফো তে আই লাভ ইট, করলা তো আমার ফেভারিট। এটি বলে জাঙ্কুক রুটিটা ছিঁড়ে করলা ভাজি দিয়ে খেতে শুরু করে। তে তো আমকের মতো দাঁড়িয়ে আছে, ভাবছে কেমনই বুড়ো মাফিয়াটা, কিভাবে এত তিতা খায় না, এই লোকটাকে কোনোভাবেই আমি জব্দ করতে পারি না। তে আরেকটা রুটি দাও, অনেক মজা হয়েছে করলা ভাজিটা। পুরো পাটিটাই আপনি শেষ করে নিন, যত ইচ্ছা খান। তুমি খাবে না, নাও হা করে আমি খাইয়ে দিই। না আমি করলা খাই না, আমি তিতা খেতে পারি না। ও আমার আবার খুবই ফেভারিট। এটি বলে জাঙ্কুক আইন করে খেতে থাকে। রিয়েল লাইফেও কিন্তু আমাদের জাঙ্কুক মানে আমাদের জামাই, সেও কিন্তু করলা খেতে প্রচন্ড পরিমাণে লাভ করে। সেটা হয়তো বা তোমরা জানো, আবার অনেকে জানো না, তোমাদের জানিয়ে দেন। এইভাবে আমাদের টেকুকের কুতু কুতু প্রেম নিয়ে আরো কিছুদিন চলে যায়। ঠিক এমনই একদিন, এই যে শুনুন বুড়ো মাফিয়া, আমি আজকে আপনার প্রিয় করলা ভাজি করেছি। কি দিয়ে জানেন? পদ্মার ইলিশ মাছের মাথা দিয়ে, বুঝতে পেরেছেন? আর আপনার জন্য সরষে দিয়ে, দই দিয়ে, পোস্ত দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভেটকি পাতুরি করেছি, সাথে জিরা রাইস। খুশি তো? আমার বাবা আসছে না, মাটন খাই পছন্দ করে। আপনাকে বললে তো আপনি বলবেন আমি কি বাবাকে দিতে বলি, এর জন্য আজকে বলিনি, বলবো না। আপনি খান, আমি কি বলি না। ঠিক তখনই জাঙ্কুক খুব আলতো করে তের হাতটা ধরে তেকে নিজের কোলে বসিয়ে বলে, পিয়াসে তুমি খুশি হলে তো আমার প্রাণ পাখিটার বাবাকে, আমার শ্বশুর আব্বা জানকে দিয়ে আসলে আমার প্রাণ পাখিটা খুশি হবে তো? তাহলে আমি কে পাঠাচ্ছি এক্ষুনি। আচ্ছা খাওয়া শুরুর আগে আপনার জন্য একটা বড় গিফট আছে। এটি বলে তে নিজের মাথাটাকে বাঁকা করে জাঙ্কুকের তিলযুক্ত ঠোঁটটাকে নিজের স্ট্রবেরি লিপসে খেতে শুরু করে। এভাবে তাদের কুতু কুতু প্রেমটা চলতেই থাকে। এভাবে আমাদের টেকুকের জীবন থেকে একটি মাস চলে গিয়েছে। আজ আমাদের বার্থডে। আমাদের জাঙ্কুকদের বার্থডের জন্য অনেক কিছু প্ল্যান করেছে এবং তেকে খুব সকাল সকাল তে ওঠার সাথে সাথে তের কপালে নিজের তিলযুক্ত ঠোঁটে চুমু এঁকে দিয়ে বলে, প্রাণ পাখি শুভ জন্মদিন। ধন্যবাদ বাবা তন্নির সাথে, আমার কাছে জন্মদিন মূল্যহীন। আপনি যতই আমাকে যত দামি পোশাক গহনা ভালো পরিবেশ রাখুন না কেন, আমার কাছে এগুলো মূল্যহীন। আমার কাছে সবচেয়ে মূল্যবান ব্যক্তি আমার বাবা, কারণ আমার বাবাই আমার কাছে মা, আমার বাবাই আমার কাছে বাবা। তখন জাঙ্কুক দেখে কিছু প্রত্যুত্তর না দিয়ে তার কথাগুলো শুধুমাত্র শুনে সেখান থেকে চলে যায়। ঘড়ির কাঁটা সন্ধ্যা 6টা ছুঁয়েছে। আমাদের জাঙ্কুক রুমে প্রবেশ করে দেখে চমকে দিয়ে তার চোখে একটি কাপড় বেঁধে দিতে ভয়ে ঢুক খেলতে 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 বলে, আমি তো এখন কিছু করিনি, আমি তো জানালা দিয়ে পালানোর চেষ্টা করিনি, আমি সত্যি কিছু করিনি, কোথায় নিয়ে যাচ্ছিল আমাকে? তখন জাঙ্কুক নিজের থাম ফিঙ্গারটাতে স্ট্রবেরি লিপসে স্পর্শ করিয়ে বলতে শুরু করে, আমার রসমালাই প্রাণ পাখি, একটু চুপ থাকো, দেখতে থাকো। এটি বলে আমাদের জাঙ্কুক দেখে সেই অবস্থাতে কোলে নিয়ে একটি রুমে প্রবেশ করতে তার বডিগার্ডকে বলতে, তখন লোকটি প্রবেশ করার সাথে সাথে জাঙ্কুক তার চোখের বাদাম খুলে দিতে সামনে থাকা লোকটিকে দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে সামনে থাকা লোকটি তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি ভালো আছো? তোমাকে কতদিন পরে দেখলাম।
রে মা, তুই শুকিয়ে গেছিস। আরে আমার মেয়েটা আমার জন্য এরকম আমাদের দর্জি বাবু এবং তার মেয়ে কিছুক্ষণ এভাবে তাদের মনের কথাগুলো একে অপরের সাথে বলতে থাকে। আর জাঙ্কুক তাদেরকে ভয়ভীত না করার জন্য সেখান থেকে কিছু সময়ের জন্য বাইরে থাকে। কিছুক্ষণ এরকম সময় যাওয়ার পর জাঙ্কুক রুমে প্রবেশ করতে তার বাবা বলে ওঠে, আচ্ছা মা, এই দেখ আমি তো প্রিয় কেক বানিয়ে এনেছি। বাবা তোমার হাত পুড়ে যায়নি তো? না মা, পুড়েনি। তখন জাঙ্কুকও টেটের পাশে এসে দাঁড়াতে তারা তের বার্থডেটা সেলিব্রেশন করে। দেন আরএম চলে যায়। তের মনটা কিছুটা খারাপ হলেও আজকে তের মনটা প্রচন্ড পরিমাণে ভালো। সে তো ছোট, সুইট 16, তাই সে ছোট হলেও খুশিতে লাফাতে লাফাতে জাঙ্কুকের কোলে উঠে বলে, ইঁদুরের দাঁতওয়ালা খরগোশ বুড়ো মাফিয়া, আপনি এতটাও খারাপ না, একটু বেশি খারাপ, কিন্তু আজকে অনেক ভালো হয়ে গিয়েছেন, অনেকগুলো ভালোবাসি। ও আমার প্রাণ পাখিটা বলছে আস্তে আস্তে ওকে ভালোবাসতে শুরু করেছে। হ্যাঁ, মাসি তখন অনেকগুলো ভালোবাসি, না হলে তখন বাবাকে নিয়ে পালিয়ে যেতাম হুস করে ফুস করে। আর আমি ফুস করে প্রজাপতিকে যেভাবে ধরে আনতে হয় ঠিক আমি তোমাকে সেভাবেই ধরে আনতাম। রসমালাই না না, ইঁদুরের দাঁতওয়ালা খরগোশ বুড়ো মাফিয়া, প্রজাপতিকে কেউ ধরতে পারে না, মানুষ তো পারে না। আর আপনার তো পচা একটা লোক, শুধু ব্যাংকা ব্যাংকা রসমালাই রসমালাই করেন। আরে আমার রসমালাই প্রাণ পক্ষে একদম এখন সবার সামনে বলবেন না রসমালাই, আমি তো বলবো। এটি বলে জাঙ্কুক করতে ইশারা করতে তারা সে রুম ত্যাগ করে। তখন আমাদের জাঙ্কুক স্ট্রবেরি লিপসটাকে খেতে শুরু করে, কিন্তু আমাদের জাঙ্কুক আবারও রসমালাই খেতে শুরু করে দেয়। আচ্ছা আমি তোমাকে সব বলে দিলাম, আমার জীবনের রহস্য, আমার জীবনের অতীত সবকিছু বলে দিলাম। এই জঘন্য মিস্টার জিয়ন জাঙ্কুকের জীবনের অতীত এভাবে বলবেন না পুরো মাফিয়া আমার, আপনি যেমনই হন আপনি তো খারাপ মানুষ না। এটি বলার সাথে সাথে জাঙ্কুক হাতে অনেকগুলো কে দিয়ে বলে, এগুলো রাখো, তোমার প্রয়োজন পড়বে, হয়তোবা আমি ফিরতেও পারি আবার নাও ফিরতে পারি। না এগুলো বলবেন না, আপনার কিচ্ছু হবে না, দেখেন আমি এখনই দোয়া পড়ে ফু দিয়ে দিব, তাহলে আর কিছুই হবে না। বলেই তে দোয়া পড়ে জাঙ্কুকে ফু দিয়ে দেয়। তখন জাঙ্কুক নিজের তিলযুক্ত ঠোঁটে তের কপালে পরশ দিয়ে বলে, আমার প্রাণ পাখি, আমি যদি না ফিরি। না এভাবে বলবেন না, আমাকে মাফ করে দেন। না না আমার বুড়ো মাফি, এগুলো বলবেন না, আপনি শুধু আমার, আমি শুধু আপনি কথাটা বলেন, আমি আপনাকে ছেড়ে বাঁচতেই চাই না, বাঁচতে পারবোই না। এটা বলে দেব পাটাকে কিছুটা উঁচু করে জাঙ্কুকের তিলযুক্ত ঠোঁটে নিজের স্ট্রবেরি লিপসের পরশ দিতে জাঙ্কুক হেসে দিয়ে তার মিশনের উদ্দেশ্যে বেরিয়ে যায়। হ্যাঁ, আজ জাঙ্কুকের অনেক বড় একটা মিশন আছে, এই জন্যই তো থেকে নিজের সকল অতীত, সকল সত্যি সবকিছু জানিয়ে গেল। আজ 2 দিন হয়ে গিয়েছে জাঙ্কুক মেনশনে ফেরেনি। যে এই 2 দিনে কি কি পাগলামো করেছে সে নিজেও জানে না। সেই মানুষটা কিনা তাকে তুলে এনে বিয়ে করেছে তার অনুমতি ছাড়া, সে আজ তার জন্য পাগল প্রায়। এই মাত্র 2 দিনে সে খায় না দায় না। 2 রাতে তে যখনই চোখ বুঝে সে তখনই তার চোখের দর্পণে শুধুমাত্র জাঙ্কুকের চেহারাটাই ভেসে ওঠে। আর সে নিজের অজান্তেই বলতে থাকে, আমার বুড়ো মাফিয়াকে ছাড়া আমার চলে না। সে কেন বুঝে না কি দরকার ছিল মিশনে যাওয়ার, আমার সাথেই তো থাকতে পারে, এত টাকা পয়সা দিয়ে কি হবে, আমার কিচ্ছু লাগবে না, আমার বুড়ো মাফিয়াটা আমার সাথে থাকলেই হবে। প্রতি রাতে এইভাবে কান্না করেছেন। আজ 3 দিন তের কানে ভেসে আসে সেই চেনা কণ্ঠ, আমার সুইট 16, আমার বড় মাফিয়া। এটি বলে তে যেই না দৌড়ে জাঙ্কুককে জড়িয়ে ধরতে যাবে তার আগে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। ডাক্তার দেখে চেক করে জাঙ্কুককে হাসি মুখে বলছে, Congratulations, and she's pregnant. এটি বলে ডাক্তার হেসে সে স্থান পরিত্যাগ করে। তখন জাঙ্কুক রুমে প্রবেশ করে তেকে বলতে শুরু করে, তুমি এখন মাত্র 16 বছরের তে, এখন তোমার বয়স হয়নি,
কম বয়সে বাচ্চা হলে কি কি হয় তোমার কোনো ধারণা নেই। আমি এইভাবে নিজের লাইফের সাথে তোমার লাইফটাকে জড়িয়েছি। আমি চাই না তুমি এত বয়সে মা হয়ে তোমার কোনো কষ্ট হোক। চলো। না না, একটু না, আপনি বেশি বড়। পরে আমার ছেলেরা যখন হবে আর পরে যদি হয় ঘাড়ে উঠলে আপনি বলবেন ওহো আমার ঘাড়টা ভেঙে গেল। আর যখন দাদু হবেন তখন তো আমি দেখবো লাঠি নিয়ে খো 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 করে হাঁটছেন। তখন কি করে আমার ছেলের বেবিদের সাথে আমার নাতিদের সাথে হাঁটবেন দৌড়াবেন বলেন? আমার এক্ষুনি ছেলে চাই। ও ও আমার সুইট সিক্সটিন, আমি বুড়ো? দাঁড়াও, আমি বুড়ো নাকি ইয়ং দেখাচ্ছি মজা। এখনই না না, এখনই এটি বলে আমাদের জাগো পেকে কোলে নিয়ে ওয়াশরুমে থেকে হাঁটা দিতে আমাদের টেপু যুগলকে কোচকে বলে ওয়াশরুমে কেন আসছে? কারণ আমি চাইছি ওয়াশরুমে গিয়ে তোমার মাঝে ভালোবাসে রাখছে ডুব দেবো প্রাণ পাখি। এটি বলে আমাদের জাগো পেকে কে ওয়াশরুমে নিয়ে গিয়ে পাট্টাবে বসিয়ে দিয়ে নিজের শরীর থেকে সবগুলো পাটি এক এক করে খুলে ফেলে দিয়ে একটা একটা করে পাটি খুলে দিতে লজ্জা পেয়ে নিজেকে জাঙ্কুকের কোমরে ধরে থেকে এক টানে নিজের কাছে এনে নিজের তিলযুক্ত ঠোঁটে দিতে স্ট্রবেরি লিপসে কিস করতে করতে গলায় নেমে ঠিক প্রথম দিনের মতো আইন করে পাইপ দিচ্ছে, আবার কিস করছে করছে তেল তো জাঙ্কুকের চুলটাকে শক্ত করে খামচে ধরে রেখেছে। তখন জাঙ্কুক নিজের মাথা থেকে আরেকটু নিচে নামিয়ে রসমালাইগুলোকে চেপে ধরে চাটুপুটু করে একে একটানে নিজের কোলে বসে হোয়াইট ক্যামেরা অ্যাকশন। হ্যাঁ, আমি শুধু তোমার বড় মাফিয়া অনেকগুলো ভালোবাসি প্রাণ করছে। আমিও ভালোবাসি বড় মাফিয়া প্রাণ করছি। জাঙ্কুক এখনো এর মধ্যে ডুবে আছে। হঠাৎ করে জাঙ্কুক দেখে চমকে দিয়ে সেই অবস্থায় তারা ঘুরে ওয়াশরুমে ওয়ালের সাথে পিন করে আবারও ভালোবাসার তীব্রতা বাড়াতেই থাকে। পুরো মাফিয়া ব্রেন করছে। এখনো আমার তো প্রাণ পাখি রসমালাই প্রাণ পাখি তোমার সুইট সিক্সটিন কাকে বলে বলিস? হ্যাঁ, তখন সে এইসব দেখে হাসছে আর বলছে ও তাই বুঝছি আমার বড় মাফিয়া আমার সুইট সিক্সটিন। এখন বুঝি আমি সুইট সিক্সটিন আছি, চার চারটা ছোট ছোট গোলাকারের দাদি হয়ে গিয়েছি। দাদি হলেও আমার প্রাণ পাখিটা সারা জীবন আমার কাছে সেই আগের সুইট সিক্সটিন আমার রসমালাই প্রাণ পাখি অনেকগুলো ভালোবাসি। তাই বুঝি তাহলে তুই পুরো মাফিয়াটাকে একটু কম আদর দিতেই হবে। বলে আমাদের গল্পের সুইট সিক্সটিনটা স্ট্রবেরি লিপসটাকে দিয়ে আমাদের পুরো মাফিয়ার তেলযুক্ত ঠোঁটটাতে আশা করি তোমাদের সকলের কাছে এই সুইট সিক্সটিন অনশট স্টোরিটি ভালো লেগেছে। তো আমরা এই স্টোরিতে